ব্যাংক লোন নিয়ে কিন্তু অ্যাপার্টমেন্ট ব্যবসা করা যায় না। আমরা যা বলি তার চেয়ে বেশি দিই। একটা অ্যাপার্টমেন্ট এক জায়গায় বিক্রি হচ্ছে, আপনি 10,000 টাকা করে পার স্কয়ার বিক্রি করতেছেন, পাশে বিক্রি করতেছে উনি 8,000 টাকা করে। এখন কিন্তু 2 বছরে 20 তলা বিল্ডিং করা সম্ভব। আমি রাজুকে প্ল্যান পাইতে পাইতে আমরা গত এক বছর পর্যন্ত কোনো প্ল্যান পাস হয়নি। কিছু কিছু ডেভেলপ কোম্পানি আছে যেমন দেউলিয়া হয়ে গেছে, গার্মেন্টস ব্যবসা করতেও দেউলিয়া হয়, আপনি লেদার ব্যবসা করতে দেউলিয়া হয়, এখানেও একই অবস্থা। বিজনেসে গ্রিন টাইমে হ্যান্ডওভার পায় না, অথবা হ্যান্ডওভার পাওয়ার পর ফ্ল্যাট ওঠার পর কোয়ালিটিতে নানান রকম প্রবলেম, টাইলস উঁচু নিচু থাকে, ড্যাম্প আসে ইত্যাদি। এবং এইগুলো নিয়ে যখন আফটার সেল সার্ভিসের জন্য যখন নক করা হয়, তখনও ক্লায়েন্টদের একটা বড় কমপ্লেইন থাকে যে ডেভেলপারদের কাছ থেকে প্রপারলি ওই আফটার সেল সার্ভিসটা পাওয়া যায় না। এই ব্যাপারে কি ডেভেলপারদের দায়বদ্ধতা কতটুকুন আছে? এই সব জায়গায় তাদের উন্নতি করার দরকার আছে বলে আপনি মনে করেন কিনা? এটা এই প্রবলেমগুলো কিন্তু আগে হতো, কিন্তু ইদানিং এই প্রবলেমগুলো কম হয়। ব্যান্ডিং কোম্পানি যেগুলো আছে, যারা কিছু কিছু ব্যান্ডিং কোম্পানি আছে, এটা কোচ কোম্পানি কিনলে ওদের কিন্তু যেমন আমরা যা বলি তার চেয়ে বেশি দিই। অনেকগুলো কোম্পানি আছে যা বলে তার চেয়ে বেশি দেয়। এখন পাবলিক চুজ করে দেখেন, এক জায়গায় দেখা গেল একটা অ্যাপার্টমেন্ট এক জায়গায় বিক্রি হচ্ছে, আপনি 10,000 টাকা করে পার স্কয়ার বিক্রি করতেছেন, পাশে বিক্রি করতেছে উনি 8,000 টাকা করে। তো এখন ইয়েতে করবে কি, উনি তো কোয়ালিটি মেনটেন করে 10,000 টাকা বিক্রি করতেছে, আর পাবলিক হচ্ছে 8,000 টাকা বিক্রি হচ্ছে, আমি 2,000 টাকা কম পাচ্ছি, আমি ওখানে নিব। যেহেতু তুমি কম পাচ্ছ, তোমাকে একটু সহ্য করতে হবে, কিছু আর ভালো ভালো কোম্পানিগুলো যারা এতে আছে তারা কখনো এই জিনিসগুলো করে না, কাস্টমারের সাথে এই জিনিস কখনই করে না। আর অন টাইম যেটা হয়, অন টাইম আমাদের যে সিচুয়েশনে যেটা, আমি ল্যান্ডটা নিলাম, আমি 3 বছর চুক্তি করলাম বিল্ডিং করে দেবে, এখন কিন্তু 2 বছরে 20 তলা বিল্ডিং করা সম্ভব। এখন আমাদের যে ম্যাটেরিয়াল সম্ভব, হ্যাঁ, এখন আমি 3 বছরের চুক্তি করলাম, করার পরে আমার তো ক্ষণ গণনা শুরু হয়ে গেল, এগ্রিমেন্ট করে অনেকে টাকা দিয়ে দিলাম। তো আমি রাজুকে প্ল্যান পাইতে পাইতে আমরা গত এক বছর পর্যন্ত কোনো প্ল্যান পাস হয়নি। তো আমার এখানে হলো এক প্ল্যান। আর একটা হলো জায়গা জমির একটা ঝামেলা থাকে, যদি ল্যান্ডের ঝামেলা থাকে, ওটার উপর মামলা থাকলে এরা দিয়ে 10 বছর হলে আমাদের জায়গা নিলে বিল্ডিং করতে পারে না। আসলে অনেক ক্ষেত্রে আমরা অনেকগুলো বিচার করতে হয়, দেখি যে ডেভেলপারের দোষ না, হয় রাজুকের কারণে হয় নাই, অথবা মামলার কারণে হয় নাই, অথবা ভাই বোনের মধ্যে মানে সম্পত্তির ভাগাভাগি নিয়ে হয় না, ওই জিনিসগুলো সামনে হয়। এরপরও আছে কিছু কিছু ডেভেলপ কোম্পানি আছে যেমন দেউলিয়া হয়ে গেছে, নাই কাজ করতে পারে না, হ্যাঁ ওরকমও হয়। আমাদের দেশ তো গার্মেন্টস ব্যবসা করতেও দেউলিয়া হয়, আপনি লেদার ব্যবসা করতে দেউলিয়া হয়, এখানেও একই অবস্থা। আর ওটা হলো ব্যাংক লোন নিয়ে কিন্তু অ্যাপার্টমেন্ট ব্যবসা করা যায় না। এটা আপনি দেখেন, ব্যাংক লোন নিয়ে কখনই অ্যাপার্টমেন্ট ব্যবসা করা যায় না, কারণ এটা যে পরিমাণ সময় অপেক্ষা করতে হয়, হ্যাঁ অ্যাপার্টমেন্টে লাভ আছে, কিন্তু যেই পরিমাণ সময় আপনার কিল করে, এতে লোনের পরিমাণ এমন হাই হবে যে অ্যাপার্টমেন্ট কী করতে হবে। হ্যাঁ, তবে কাস্টমারদের জন্য লোন আছে, কাস্টমারদের জন্য হোম লোন আছে, সব ব্যাঙ্কগুলো দিচ্ছে, লিজিং কোম্পানিগুলো দিচ্ছে হোম লোন, এইটা একটা ভালো সিস্টেম আছে। কদিন আগে প্রথম আলোতে একটা নিউজ করলো, তো এটি করলো যে বাংলাদেশ ব্যাংক থেকে দিছে সার্কুলার দিছে 4 কোটি টাকা পর্যন্ত তারা হোম লোন দিবে।